2023 সালের নভেম্বর মাস প্রথম আলোতে একটা হেডলাইন ছাপা হয়। টিকটকে গিফটের লোভে পালিয়ে গেল 15 বছরের কিশোরী। মেয়েটার নাম নাদিয়া। টাঙ্গাইলের এক ছোট্ট স্কুলে পড়তো। সাধারণ হাসিমুখী মেয়ে। রাতের বেলা লাইভ করত টিকটকে। হঠাৎ একদিন সেই লাইভে একজন বলে দুবাই থেকে নাকি ডায়মন্ড গিফট পাঠাবে, শুধু একবার দেখা করার জন্য। মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পাওয়া যায় চট্টগ্রামে এক অপরিচিত লোকের সাথে। পুলিশ জিজ্ঞাসা করলো, তুমি কেন পালালে? উত্তরে শুধু একটা কথাই বলল, ওরা আমাকে ইম্পর্টেন্ট ফিল করাতো, আর এখানে তো আমাকে কেউ দেখেই না। এই অনুভব, এই অ্যাটেনশন আর এই ভালো লাগা সবই আমাদের ডোপামিনের খেলা। Have a baseline level which travels around our body in our nervous system all the time. So when you achieve something or satisfy a desire, like eat chocolate or have sex or get 100 likes on Instagram, you experience a peak in dopamine, which feels good. But afterwards, you can then experience a temporary dip below the previous baseline. And research shows that this dependency can dampen our natural drive, making it tougher to stay focused on meaningful work. সোশ্যাল মিডিয়ার প্রতিটি লাইক, গিফট বা কমেন্ট একটা ছোট ডোজ ডোপামিন ছাড়ে আমাদের মস্তিষ্কে, যা ধীরে ধীরে একটা আসক্তিতে পরিণত হয়। আপনি নাদিয়ার গল্প শুনে হয়তো ভাবতে পারেন, ও তো খুবই ছোট, না বুঝে শুনেই হয়তো করেছে। তবে রহিমের গল্প শোনার পর হয়তো আপনি নিজেকেই সেই জায়গায় খুঁজে পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহিম। কাগজে কলমে খুবই ব্রিলিয়েন্ট, কিন্তু হাতে ফোন আর চোখে সারা রাত লাল আলো। একটা ভিডিও, শুধু একটা। এভাবেই 2 বছর কেটে গেল। পড়াশোনার বই বুক সেলফেই পড়ে থাকলো, আর মগজ ভরলো মিমস, শর্ট আর রিলসে। একটা ভিডিও থেকে আরেকটাই কোথায় যেন নিজেকে হারিয়ে ফেললো। The researchers block the release of dopamine in the brain's reward center. You would think that it's the thirst or hunger that motivates us to get food or water. But there's also dopamine that plays a key role here. Have you ever wondered what would happen if everything that you love doing was taken away from you in a single second? Because that's what normally we are supposed to do. But guess what? I watched a video from Nicholas Christie about a year ago where he talked about something called as a dopamine detox. ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম আমাদের মগজকে স্লট মেশিনের মতো বানিয়ে ফেলে। কখন ভালো কিছু পাবো জানা যায় না, তাই থাকি, দেখি আর ডুবে যায়। কারণ রিয়েল লাইফে কোনো কিছু পেতে যেখানে অপেক্ষা করতে হয়, ডিজিটাল দুনিয়ায় সেই সুখ মেলে সাথে সাথেই। The world isn't so big anymore. With a click, digital networks turn virtual strangers into virtual partners. And industries become bonded through growing interconnection. Technology is uniting people and processes. It is closing gaps. It keeps us moving even when our world stands still. We are becoming one digital world. রহিম বাঁচতে চেয়েছিল, টনি ভালোবাসতে চেয়েছিল। তারা বুঝে উঠতে পারেনি এই ভালোবাসা, এই শান্তি আসলে একটা কেমিক্যাল ধাঁধায় বাঁধা ছিল। আর এই খেলাটা কিভাবে একটা মাকে তার মেয়ে হারিয়ে দিতে পারে, সেটা শুনলে হয়তো আপনার গলাতেও কাটা ফুটে উঠবে। শিরিন আপা, নারায়ণগঞ্জের এক মা। তার মেয়ে মিম, বয়স মাত্র 15। ডিনার টেবিলে নেই, নামাজে নেই, পড়াশোনায় নেই, কিন্তু টিকটক লাইভে সর্বদা অনলাইন। অজানা পুরুষের ডিজিটাল গিফট, লাইভ, কমেন্ট, ভালোবাসা, এই সবের মাঝে মিম হারিয়ে গেল। একদিন সেই ছেলেটা বলল, বের হও, আমি বাইরে আছি। সেই দিন কিন্তু টিকটক বন্ধ হয়নি। কিন্তু একটা জীবন থেমে গেল। 2019 সাল। ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করে ভয়ঙ্কর এক রিপোর্ট।
ফেসবুকের এক অভ্যন্তরীণ নথি থেকে জানা যায় তারা তাদের পণ্যের ডিজাইন এমনভাবে বানায় যাতে ইউজাররা ডোপামিন ফিডব্যাক লুপে আটকে পড়ে। তারা জানে প্রতিবার লাইক, প্রতিবার সোয়াইপ আপনার মধ্যে এক ধরনের কেমিক্যাল হাঙ্গার তৈরি করবে, আর সেই ক্ষুধা মেটাতে আপনি নিজের সময়, সম্পর্ক, এমনকি আত্মসম্মান পর্যন্ত উৎসর্গ করবেন। ক্রিস্টিয়ান হ্যারিস, গুগলের সাবেক ডিজাইন এথিসিস্ট, বলেন তারা প্রোডাক্ট বিক্রি করে না, তারা আপনার মনোযোগকে বিক্রি করে ফেলে। Meet a lot of the people at these companies, you find very well-intentioned people who are trying to do the best that they can. When you hear the executives, whether it's Mark Zuckerberg or Sheryl Sandberg, say certain things that don't make any sense to anyone who understands what's really going on, you have to realize it's sort of like listening to a hostage in a hostage video. What AI does is it collapses the distance between any question you have, any problem you have, and then finding that answer as efficiently as possible. That's different than a Google search. Having an interactive tool. আপনি হয়তো নাদিয়া হতে পারেন রহিম, হতে পারেন শুধু আরেকজন দর্শক যে এখনো এই ভিডিও দেখে নিজেকে বলতে পারেন আমার তো কিছুই হয়নি। কিন্তু আপনি যদি এই ভিডিওটা 30 সেকেন্ড পরে স্কিপ করতে থাকেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার ভেতরেও মনোযোগের ঘাটতি আছে। আপনি আপনার ভেতরে নেই, শুধু ডোপামিন আর সুখের নামে বসানো একটি দাসত্বের চুক্তি। হার্ভার্ড ইউনিভার্সিটির এক স্টাডি বলছে সোশ্যাল মিডিয়ার এই ইনফাইনাইট স্ক্রল প্যাটার্ন নতুন প্রতিটি কন্টেন্টে আনপ্রেডিক্টেবল রিওয়ার্ড দেয়, যা স্লট মেশিন অ্যাডিকশনের মতো আচরণ করে। College admissions bombshell, Harvard University rescinding acceptance for 10 incoming students after they reportedly posted offensive messages on social media. Yes, 10 of about 2,000 elite students who fulfilled their dreams of being admitted to Harvard are now being told their futures at the school are over before even starting. At least 10 high school students have had their admissions to Harvard University rescinded, reportedly because of their social media posts. According to the Harvard student newspaper, the incoming freshmen were part of a Facebook group chat that traded images mocking sexual assault. হয়তো আপনি ভাবছেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন, কিন্তু ডোপামিন আপনাকে প্রতিবার বলছে আরো একটা, শুধুমাত্র একটাই। আর শুধুমাত্র এই কারণেই যে মেয়ে প্রেমে পড়ে প্রেমিকের ভুল দেখেও বারবার তার কাছেই ফিরে যায়, যে ছেলে অকারণে গেম খেলে তার ভবিষ্যৎকে হারায়, দিন শেষে সবাই এক কেমিক্যালেরই শিকার, ডোপামিন। মস্তিষ্ক চাই সহজ আনন্দ, কিন্তু জীবন চায় গভীর অর্থ। আপনি কোনটা বেছে নেবেন? আরো একটা রিলস নাকি নিজের জীবনটাকে ফিরে পাওয়া?